একটা কথা বলে রাখা খুব ভালো হবে যে আমাকে অনেক মানুষ অনেক ব্যাপারে বলতে বলেছেন যখন আমি মসজিদে ছিলাম। কেউ বলছেন এই এটা বলবেন, একটু এটা বলবেন, আমাদের এখানে এটা বেশি, এটা কম, এইসব নানান কথাবার্তা আপনি এগুলো দয়া করে বলবেন। আসলে ঘটনা যে একটা মানুষ সব মানুষের মন ভরাতে পারবে না। পারবে না। এটা পৃথিবীতে কোনো দিনই সম্ভব নয়। স্রষ্টা একজন। এখন ঔষধের দোকানদার দোয়া করছে আল্লাহ যেন ব্যবসাতে বরকত হয়। ওর ব্যবসায় বরকত কখন হবে? যখন রুগী অসুস্থ হবে, কোনো মানুষ যখন অসুস্থ হবে। আর প্রতিটা মানুষ আল্লাহর কাছে দোয়া করছে আল্লাহ শরীর সুস্থ রাখো। প্রতিটা মানুষ দোয়া করছে আল্লাহ শরীরটাকে সুস্থ রাখো যেন তার অসুখ না হয়। ওদিকে আবার ফার্মেসিওয়ালা দোয়া করছে আল্লাহ ব্যবসাতে বরকত দাও। তার মানে ও চাইছে যে লোক অসুখে পড়ে যাক, তবেই তো আমার বেচা কেনা হবে। তার মানে বোঝা যাচ্ছে যে একটা মানুষকে বা অনেকগুলি মানুষকে মন জয় করা সম্ভব নয়। বক্তব্য শুরু করার আগে মানে আমি তো এগুলো মাঝে সাঝে বলি যাতে আপনার বুঝতে সুবিধা হয়। একটা লোক তার বেটাকে নিয়ে বাজারে গেছে একটা লোক তার বেটাকে নিয়ে বাজারে যাওয়ার পরে দুজনা বাজার থেকে বাপ বেটা দুজন একটা গাধা কিনেছে। গাধা, তার বাপের বয়স খুব বেশি আর বেটা ছোকরা ছেলে, ওর বয়স 15 বছর হবে। তা বাপ বেটা দুজনা যুক্তি করছে এক কাজ কর। ছেলেটা বাপকে বলছে আব্বা এক কাজ করো, তুমি বয়স্ক মানুষ হেঁটে হেঁটে যেতে পারবে না, তো তুমি গাধার পিঠের উপরে চাপো আর আমি গাধাটা দড়ি ধরে ধরে নিয়ে যাই। তা ওর বাপ গাধার পিঠে চেপেছে আর ও দড়ি ধরে ধরে আনছে। বাজার থেকে বার হয়ে চায়ের দোকানে 2-5 জন লোক বসেছিল। এই 2-5 জন লোক তখন বলছে ভাই সত্যি তুমি এক আজীব লোক, তুমি একটা বাচ্চা ছেলেকে গাধা ধরে হেঁটে হেঁটে যেতে বলছো এই গরমে, আর তুমি বেশ মজা করে গাধার পিঠের উপরে বসে আছো। বয়স্ক লোকটা তখন ভাবছে কথাও তো ঠিক, আমার ছেলে অল্প বয়স, বাচ্চা ছেলে নিয়ে। এখন একটু দূরে গিয়ে ওর বাপ নেমে ওর বেটাকে তুলেছে গাধার উপরে যে তুই ওঠ, আমি গাধার দড়ি ধরি। গাধার দড়ি ধরে ওর বাপ যাচ্ছে। কিছু দূর পরে আরো কিছু লোকের সাথে দেখা। তারা তখন ওই ছেলেটাকে বলছে তুই জওয়ান ছেলে, তোর তো বিবেক ভারী খুব খারাপ, তুই গাধার পিঠে চেপেছিস আর বয়স্ক বাপটাকে হাঁটিয়ে হাঁটিয়ে নিয়ে যাচ্ছিস, এ কেমন বুদ্ধি রে? তখন বেটাটার বিবেকে ঘা দিল, সেও নেমেছে গাধা থেকে নিয়ে। ওর বাপ তখন বলছে এক কাজ কর, আমি গাধাটার সামনের দিকে দড়ি ধরবো আর তুই পিছন দিক দিয়ে কোনো একটা কুঞ্চি টুঞ্চি নিয়ে ওকে মারতে মারতে আসবি যাতে ভালোভাবে আসে। বাপ বেটা দুজনাই হাঁটছে, গাধাও হাঁটছে। কিছু দূর পরে আরো এক শ্রেণীর লোকের সঙ্গে দেখা হলো। তারা বলছে ওরে সত্যি গাধা দেখেছি, তা মানুষ তোদের মতো গাধা জীবনে দেখিনি। গাধা কিনে লোক কিসের কারণে? চড়ার কারণে, মাল বাওয়ার কারণে। তা গাধা কিনে নিয়ে কেউ কোনোদিন হাঁটিয়ে হাঁটিয়ে বাড়িতে আনে? পাগল, পিঠে চাপ। এরা বাপ বেটা তখন ভাবছে যে কোনো দিকে তো মানুষের মন জয় করা যাচ্ছে না, নিয়ে বাধ্য হয়ে বাপ বেটা দুজনা গাধার পিঠে উঠেছে যে দেখি এবারে লোকে কি বলে। দুজনা যখন গাধার পিঠে উঠে যাচ্ছে তখন আর কিছু লোকের সঙ্গে দেখা। তারা তখন বলছে সত্যি নিষ্ঠুর দেখেছি, তোদের বাপ বেটার মতো নিষ্ঠুর নেই। একা একা চাপলে নাই হতো, দেখ সর্বনাশ, দুজনা মিলে চেপেছে। তখন ওর বাপ বাধ্য হয়ে বলছে এইখানেই দাঁড়া, এক কাজ কর, তুইও চাপবি না আমিও চাপবো না, গাধাটা গরু যেমন জবাই করে তেমন ফেলে তার হাত পাগুলো জুত করে বাঁধ আর মাঝখান দিয়ে একটা বড় বাঁশ ভরে দেয় পায়ের তলা দিয়ে।
তুই কাঁদেলে আর আমি কাঁদেলেই দুজনা কাঁধে করে বাড়ি নিয়ে যাব। তা কাঁধে নিয়ে যখন বাড়িতে যাচ্ছে তখন চায়ের দোকানে আরো 5টা লোক বলছে, কি ব্যাপার ভাই, গাধা মারা গেল নাকি? বলছে মারা যাবে কেন, কিনে নিয়ে যাচ্ছি। তা বলছে কিনে নিয়ে যাচ্ছি, তা হাঁটিয়ে নিয়ে যাও। বলছে না, হাঁটিয়ে কেন নিয়ে যাব, এমনিতে নিয়ে যাচ্ছি। বলছে ওই জন্য লোকে মানুষকে বলে গাধা। তোরা বাপ বেটা দুজনাই গাধা, আসলে ও গাধা নয়। কি বুঝলেন? কিনে থেকে নিয়ে এই পর্যন্ত কোনো মানুষের মন জয় করতে পেরেছে? এর নাম মানুষ। তা আমি যে আমাকে যে ব্যাপারে বলতে বলেছেন হয়তো তার মনোভূত হবে না, তবে আমি পবিত্র আল কোরআন থেকে আলোচনা রাখছি ইনশাআল্লাহুল আজিজ। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, নাহনু নাকুসসু আলাইকা আহসানাল কসাস বিমা আওহাইনা ইলাইকা হাযাল কোরআন। কোরআনে আমি আল্লাহ যে ঘটনা বর্ণনা করেছি, যে কথাগুলি বর্ণনা করেছি, এই কথার থেকে উত্তম কোন কথা পৃথিবীর জমিনে আর একটাও নাই। আছে? নাই।